হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে সন্ধ্যাবেলা করে। হ্যাঁ, আজকে কিন্তু বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানেই যাব। পাশেই একটা বিয়ে আছে, বাড়ির পাশেই। তো দেখো, এই কানেরগুলো আমি আগে কিনেছিলাম একটা মেলার থেকে। তো এইগুলো আজকে একটু ইচ্ছা হলো তাই পরলাম। আর এই নর্মাল সাজটাই ঠিক আছে, যেহেতু পাশেই একদম। তো আর এই বিয়ের বাড়ি যাওয়ার জন্য গিফটটা নিয়েছি। এটার মধ্যে কি আছে তোমরা একটু কমেন্টস করে বলে দিও তো বুঝে। তো যাই হোক, তারপরে আমি জিনিসটা হাতে নিয়েছি। এদিকে আরেকজনও যাবে আমাদের সাথে, সে রেডি হচ্ছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু আগে রেডি হয়ে চলে গেছে। ও সপ্তাহতেই তাড়াতাড়ি, ও সপ্তাহতেই আগে যেতে হয়। আমি কিন্তু লেটে যাই, যেয়ে দেখবো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো তারপর যাই হোক, তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি, গুছিয়ে গেছি। আমরা সবাই যাচ্ছি, আমাদের বাড়ি থেকে আমরা তিনজন আর কি, আমার বর, আমার মেয়ে, আমি আর আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, আমার মেয়ে হয় সম্পর্কে। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এবার আমরা যেয়ে সোজা চলে গেছি বিয়ে বাড়িতে। দেখো, বিয়ে বাড়িতে গিয়ে দেখি লোকজন কম, লোকজন নেই, পুরো ফাঁকা। দেখো, এখানে দাঁড়িয়ে আছি, শুধু বিয়ের যে বরযাত্রী এসেছিলো সেই সব লোকজনগুলোই রয়েছে। এদিকে বিয়ে বসে গেছে, আমরা ওখানে বসে কফিটা খেয়ে নিলাম। তো কফিটা খেয়ে নিয়ে সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে। দেখো, খাওয়ার প্যান্ডেলের মধ্যে ঢুকেই পড়েছি, খাওয়ার দিচ্ছে। এদিকে দেখো আমরা বসে আছি, আর পিছনে হচ্ছে সব ছেলেরা বসে খাচ্ছে, যেহেতু বরযাত্রী এসছে, তারাই খাওয়া দাওয়া করছে। আর ওই দিকে কিন্তু ভিডিও চলছে, লাইভ চলছে ওপেন। হাই গাইস। তো যাই হোক, তো এখানে আমরা এবার আমাদের পাতা দিচ্ছে না। আমি বলছি, দেখ তোর বাবাও আসছে না। তো যাই হোক, আমাদের তো দিতে পারে। তো লাস্ট ব্যাচে খেতে বসেছি। আমাদের সাথে যে এমন হবে আমরা কখনোই ভাবতে পারিনি, যে এত রাত হয়ে যাবে আর আমাদের যেতে। আর আমরা খেতে বসে ভাবতে হবে যে কখন দেবে, রাত হয়ে গেছে, লাস্ট ব্যাচে খেতে বসেছি। যাই হোক, তারপরে কিন্তু খাবার দেওয়া শুরু হয়েছে। এদিকে আলু চিপস, লেবু পড়ে গেছে পাতের উপরে। তো ততক্ষণেও আমার বরমশাই গিয়ে পৌঁছয়নি। তো তার জন্য পাতা আর ভাত ডাল সবই নিয়েছি। দেখো, আমার বড় কিন্তু খেতে শুরু করেছে। দেখো, ডাল, তারপরে পড়ে গেল ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়ির পরে চলে আসবে মাছ, যেহেতু বিয়েবাড়িতে মাছ হয়েছিল। তো যাই হোক, তো রান্নাগুলো ভালোই হয়েছিল। তো আমরা খেতেও বসে পড়েছি, আমরা খাচ্ছি। আর আমাদের রাত হয়ে গেছে, জোর খিদে পেয়ে গেছে যাকে বলে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর ওদের পিছনের গল্পটা শুনছিলাম। তো পিছনের গল্প শুনতে শুনতে এবার বলছি, দেখি আমাদের এবার পাতে কী কী আসে। শেষে সব কিছু শেষ যেন না হয়। তো শেষ যদি হয়ে যায় তাহলে কিন্তু আর খেতেই পারবো না। তারপর বলছে, না না, এখনও আছে, যেটুকুই পাই না কেন সবটুকু। এরকম মাছ পড়ে গেছে, তো মাছটাই নিয়ে নিলাম। আর ওরা না পেটির মাছ ভালোবাসে। তো দেখো, তারপর মাছটা খাওয়া হয়ে গেল। দেখো, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় একদম পাতের উপরে সাজিয়ে রেখেছি। তো দইটা আমি মিষ্টি বেশি ভালোবাসি না, এই জন্য একটা মিষ্টি নিয়েছি চেক করার জন্য। আর পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার তো খুব ভালো লাগে। তো এইটুকুই ব্লগ, দেখা হবে পরে একটা ব্লগে।